আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই আফ্রিকা কবিতাটি এক অসামান্য সৃষ্টি। আজ আমরা এই কবিতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তথা আলোচনা করব। দেখো কবিতার লাইনগুলোতে কি বলা হচ্ছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। উদ্ভ্রান্ত কথার অর্থ এলোমেলো, আদিম যুগে কথার অর্থ প্রাচীনকালে তথা সৃষ্টির আদিম মুহূর্তে। স্রষ্টা অর্থাৎ এখানে যিনি সৃষ্টি করেন তাকেই তিনি স্রষ্টা বলেছেন। ধরে নেওয়া যেতে পারে ঈশ্বরের কথাই তিনি বলছেন। সেই সৃষ্টির আদি লগ্নে সৃষ্টিকথা তথা ঈশ্বর যখন এই প্রকৃতি জগৎ সৃষ্টি করছিলেন তখন তিনি নিজের প্রতি অসন্তোষ মনোভাব ব্যক্ত করেছিলেন। তার ব্যক্ত করার কারণটা কি? কারণ তিনি প্রকৃতি জগৎকে নিজের মতন করে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু যতবার তিনি গড়ছিলেন ততবারই নিজের মনের মতো গড়ে তুলতে পারছিলেন না। ফলে সেই নতুন সৃষ্টিকে বারবার তিনি ধ্বংস করছিলেন, আবার গড়ছিলেন এলোমেলোভাবে। সেই জন্যই তিনি যেন নিজের প্রতি অসন্তোষ হয়ে পড়েছিলেন। তারপর দেখো কি বলছে। তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কবি বলছেন সৃষ্টিকর্তা যেন এই প্রকৃতি জগৎকে সৃষ্টি করার ক্ষেত্রে হয়তো অধৈর্য হয়ে পড়ছেন। মানুষ যেমন কোনো কিছু গড়ার ক্ষেত্রে নিজের মনের মতো না হওয়ার দরুন অধৈর্য হয়ে পড়েন, ঈশ্বর ঠিক মানবের অনুরূপ। তিনিও যেন ঘন ঘন মাথা নেড়ে তার অধৈর্যের মনোভাব প্রকাশ করছেন। ঠিক সেই সময় রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ উত্তাল সমুদ্রের জলস্রোত বা জলোচ্ছ্বাস এই পৃথিবীকে পূর্ব ভাগ থেকে ছিনিয়ে নিয়ে গেল। তারপরে কি করলো? বাঁধল তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। অর্থাৎ ছিনিয়ে নিয়ে গিয়ে আফ্রিকাকে এক স্বতন্ত্র দেশ হিসেবে গড়ে তুলল, যে দেশে ঘন বনস্পতি অর্থাৎ বড় বড় গাছপালা দ্বারা ঘেরা। সেই ঘন অরণ্য এত নিবিড় ছিল যে দিনের বেলাতে আলো সেই অরণ্যের অভ্যন্তরে প্রবেশ করতে পারত না। ফলে দিনের বেলাতে সেই আফ্রিকার অরণ্য অন্ধকারাচ্ছন্ন মায়াময় পরিবেশের মতো যে পরিবেশ, সেই পরিবেশ বিরাজ করত। সেই কারণে কবি এখানে কৃপণ আলোর অন্তঃপুরে বলতে সে অর্থেই বোঝাতে চেয়েছেন যে আলোর ভূমি স্পর্শ করার ক্ষেত্রে আফ্রিকার অরণ্য যেন খুবই কৃপণ অর্থাৎ কিপ্টে ছিল, মানে আলোকে তার অভ্যন্তরে প্রবেশ করতে দিত না। সেই অর্থে সামান্য অর্থাৎ কিঞ্চিত অর্থে এই বিষয়টি তিনি তুলে ধরতে চেয়েছেন। দেখো এখানে কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো একটু কঠিন হলেও যদি অর্থগুলো ব্যাখ্যা করা হয় তাহলে খুব সহজ হয়ে যায়। যেমন অন্তঃপুরে বলতে অন্দর মহলে, অর্থাৎ আফ্রিকার জঙ্গলের ভেতরে বা অরণ্যের ভেতরে। প্রাচী কথার অর্থ আমরা জানি, প্রাচী কথার অর্থ হচ্ছে পূর্বভাগ। যেমন প্রাচী পাশ্চাত্য, প্রাচী বলতে পূর্বভাগ, পাশ্চাত্য বলতে পশ্চিম ভাগ অর্থাৎ পশ্চিমের দেশগুলি। রুদ্র বলতে ভয়ঙ্কর, আর সমুদ্রের বাহু বলতে সমুদ্রের হাত নয়, এখানে সমুদ্রের বাহু বলতে সমুদ্রের যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসকে তিনি বলেছেন। দেখো পরের লাইনে কবি কি বলতে চাইছেন। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য।
দেখো, কবি এই লাইনের মাধ্যমে যে বিষয়গুলি তুলে ধরতে চেয়েছেন তা হল নিভৃত কথার অর্থ নির্জনে বা একাকী, অবকাশের কথার অর্থ অবসর সময়ে, দুর্গম কথার অর্থ যা গমন করা যায় না, আর রহস্য কথার অর্থ যা মানুষের কাছে অজানা। তো কবি এখানে বলতে চেয়েছেন যে আফ্রিকা নির্জনে, অবকাশে, দুর্গমের রহস্য সৃষ্টি করেছিল। অর্থাৎ আফ্রিকা ছিল ঘন বনস্পতি দ্বারা আবৃত, ফলে সেই ঘন বনস্পতি ভেদ করে তার অভ্যন্তরে যাওয়া দুর্গম ছিল। এই দুর্গম থাকার দরুনই যেন আফ্রিকার অরণ্য এক দুর্গমের রহস্য ঘনীভূত হয়ে উঠেছিল। চীনে ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। আফ্রিকায় সেই সময় প্রাকৃতিক যে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল জলবায়ুর ক্ষেত্রে, তখন তিনি সেই জলস্থলের যে দুর্বোধ সংকেত, সেই সংকেতগুলোকেও চিনে নিতে চাইছিলেন বা চাইছিল। তাই কবি বলছেন যে জল স্থল আকাশে দুর্বোধ সংকেতকে চিনে নিচ্ছিল। দুর্বোধ মানে যা সহজে বোধ করা যায় না বা বোধগম্য নয়। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। দেখো, এখানে যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো একটু কঠিন রয়েছে। দৃষ্টি অতীত কথার অর্থ, সেটা বলা হচ্ছে দৃষ্টি অতীত কথার অর্থ যা দেখা যায় না, অনুভব করা যায়, যা চোখে দেখা যায় না, অনুভব করা যায়। আর জাদু কথার অর্থ হচ্ছে ইন্দ্রজাল। চেতনাতীত মনে মানে হচ্ছে চেতনার বাইরে। তো আমাদের যেমন পঞ্চ ইন্দ্রিয় আছে, আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনেক সময় আমরা বাইরের যে বিষয় সেগুলোকে অনুভব করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমাদের পঞ্চ ইন্দ্রিয় সেই অনুভব করতে পারে না। যেমন লক্ষ্য করবে, অনেক সময় তোমার যদি কোনো সময় আঙুল কেটে যায়, তুমি কিন্তু বুঝতে পারো না যে আমার আঙুল কেটে গেছে, কিন্তু কেটে যাওয়ার পর তুমি অনেকক্ষণ বাদে দেখো আমার আঙুলটা কেটেছে, কিন্তু তুমি বুঝতে পারিনি কিভাবে কাটলো। এরকম আমাদের পঞ্চ ইন্দ্রিয় কী হয়, আমরা অনুভব করতে পারি না। এরকম প্রকৃতির মধ্যে আফ্রিকার যে লীলা খেলা চলছিল, সেখানে আফ্রিকা বুঝে উঠতে পারছিল না প্রকৃতির যে বিচিত্র লীলা কি। কিন্তু সেই আফ্রিকা প্রকৃতির যে বিচিত্র লীলা তথা প্রতিকূল পরিবেশ সেগুলোকে গ্রহণ করছিল, আর অজান্তেই সেগুলোকে গ্রহণ করে সেগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করছিল। তারপরে কি বলছে, বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। এরকম যে লীলা খেলা প্রকৃতির আফ্রিকার উপর চলছিল, আফ্রিকা কিন্তু সেই ভীষণকে বা বিরূপ প্রতিকূলতাকে ভয় পেলেও কিন্তু দমে যাননি। সে কি করেছিল না, সেই প্রতিকূলতাকে কুরূপের ছদ্মবেশ গ্রহণ করে তাকে বিদ্রুপ করেছিল, অর্থাৎ তাকে বিরোধিতা করেছিল। শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকা প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদে। দেখো, এখানে শঙ্কাকে বলা হচ্ছে। শঙ্কা কথার অর্থ নাকি ভয়, উগ্র কথার অর্থ হচ্ছে এখানে ভয়ঙ্কর, বিভীষিকার কথার অর্থ যে বিভীষিকাময় যে রূপ, সেই রূপের কথা বলা হচ্ছে। আর তাণ্ডব কথার অর্থ হচ্ছে উদ্দাম নৃত্য, আর দুন্দুবি নিনাদের কথার অর্থ হচ্ছে রণবাদ্য। দেখো, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, মানে কি বলা হয়েছে না, আফ্রিকার মধ্যে বা আফ্রিকার মধ্যে যে প্রতিকূলতার পরিবেশ সৃষ্টি করে আফ্রিকাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল,
কিন্তু আফ্রিকা তাতে ভয় পায়নি, বরং নিজেকে সেই উগ্র করে অর্থাৎ ভয়ঙ্কর করে সেই ভয় খাওয়াতে চেয়েছিল এবং ভয় খাইয়ে তাকে পরাভূত করেছিল। কিভাবে? না, রণবাদ্য বাজিয়ে। যেমন যুদ্ধের সময় রণবাদ্য বাজিয়ে যুদ্ধ জয়ের ঘোষণা করা হয়, ঠিক তেমনি আফ্রিকা করেছিল কি, সেই রণবাদ্য বাজিয়ে নিজেকে উগ্রময় করে তোলে, সে শঙ্কাকে হার মানিয়েছিল, ভয়কে হার মানিয়েছিল। হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে। ছায়াবৃতা শব্দটির অর্থ ছায়া দ্বারা আবৃত। আফ্রিকা যেহেতু ঘন অরণ্যে ঘেরা, তাই আফ্রিকার বেশিরভাগ জায়গায় ছায়া দেখতে পাওয়া যায়। তাই কবি এই ছায়াবৃতা শব্দটি উল্লেখ করেছেন। তারপরে কি বলছে না, কালো ঘোমটার নিচে। আফ্রিকা যেহেতু ঘন অরণ্যে ঘেরা, তাই ছায়া লক্ষ্য করা যায়। এই ছায়াকেই আফ্রিকার ঘোমটা বলে উল্লেখ করেছেন। এই ঘোমটার আড়ালে আফ্রিকা এক নারী রূপে নিজেকে আড়াল করে রেখেছে। অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এই যে আফ্রিকা যার কথা বলা হচ্ছে, সেই আফ্রিকা অপরিচিত করে রেখেছিল সভ্য সমাজের কাছ থেকে নিজেকে। কিভাবে? না, অবহেলার আবছা দৃষ্টিতে, অর্থাৎ উপেক্ষার আবির দৃষ্টিতে। কেন? না, সভ্য সমাজ আফ্রিকাকে সভ্য দেশ বলে মানত না। কারণ আফ্রিকানরা ছিল অশিক্ষিত এবং আদিম নিবাসী, তাই তারা অবহেলার দৃষ্টিতে আফ্রিকাকে দেখত। সেই কারণে আফ্রিকা যেন নিজেকে তাদের থেকে, অর্থাৎ সভ্য সমাজ থেকে আড়াল করে রেখেছিল। তারপর কি হলো? এলো ওরা লোহার হাত করে নিয়ে। এলো ওরা বলতে এখানে সাম্রাজ্যবাদী শক্তিধর দেশগুলি লোহার হাত করে নিয়ে এসেছিল আফ্রিকার ওপর। কেন? না, আফ্রিকানদের বন্দি করতে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়েও। দেখো, এখানে কবি তাদের স্বভাব বা আচার আচরণের কথা বলেছেন। তাদের নখ, অর্থাৎ এই সাম্রাজ্যবাদী শক্তিশালী দেশগুলির যারা মানুষ, তাদের নখ ছিল আফ্রিকার অরণ্যের নেকড়ের থেকেও অধিকতর তীক্ষ্ণ। অর্থাৎ তারা ছিল আফ্রিকান অধিবাসীদের থেকেও, অরণ্যের পশুদের থেকেও খুবই নির্মম। এলো মানুষ ধরার দল। তারা কি করতে এলো? না, আফ্রিকান অধিবাসীদের ধরে বন্দি করে তাদের শাসন ও শোষণ করতে এলো। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। তারা নিজেদের সভ্য বললেও, শিক্ষিত বললেও, কিন্তু প্রকৃত অর্থে তারা গর্বে, দম্ভে অন্ধ। তাদের মানবিকতা নেই, মনুষ্যত্ব মনোভাব নেই। তাদের স্বভাবটা কেমন? না, সূর্যহারা অরণ্যের চেয়ে। অর্থাৎ আফ্রিকার অরণ্যের যে অন্ধকার, সেই অন্ধকারের থেকেও সাম্রাজ্যবাদী শক্তিশালী দেশগুলির মানুষের অন্তর আরো বেশি অন্ধকারে পূর্ণ। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। যারা সভ্য বলে পরিচিত, তারা তাদের লোভের দ্বারা, অমানবিকতার দ্বারা নিজের যে মনুষ্যত্ব বিবেক তা বিসর্জন করল, অর্থাৎ বেআব্রু করে তুলল।
তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দেখো, ভাষাহীন শব্দটির অর্থ হলো ভাষা না থাকা, অর্থাৎ ব্যক্ত করার জায়গা না থাকা। বাষ্পাকুল কথার অর্থ হলো জল। এই লাইনগুলোর দ্বারা কবি কি বলতে চেয়েছেন? না, আফ্রিকার ক্রন্দনে কোনো ভাষা ছিল না। সেই ক্রন্দনে অরণ্যপথ ভিজে গেল। পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, অর্থাৎ আফ্রিকার মাটির যে ধুলো, সেই ধুলো পাকে পরিণত হলো। কার? না, আফ্রিকার ক্রন্দনে, তার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। আফ্রিকার ক্রন্দনে অর্থাৎ অশ্রুতে যে মাটি সিক্ত হলো, কাদাময় হয়ে উঠল বা পাঁকে পরিণত হলো, সেই পাঁকের ওপর দস্যুদের জুতো পড়েছিল এবং সেই জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড লক্ষ্য করা গিয়েছিল। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই যে দস্যুদের পায়ের তলায় কাদার যে পিণ্ড বা দলা লেগেছিল, সেই কাদার পিণ্ডই প্রমাণিত করেছিল যে কি বিভৎস অত্যাচার চালিয়েছিল আফ্রিকার বুকে। এই অত্যাচার চালানোর মধ্যে দিয়ে, নিষ্ঠুর অমানবিক আচার আচরণের মধ্যে দিয়ে আফ্রিকার বুকে অপমানের চিরচিহ্ন দিয়ে গেল, অর্থাৎ অপমানের চিরচিহ্নের ইতিহাস রচনা করে দিয়ে চলে গেল। দেখো, এই স্তবকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা আর পাশ্চাত্য দেশগুলোর মধ্যে যে বৈপরীত্যের চিত্র লক্ষ্য করা গেছে, এই স্তবকের মধ্যে সেই বিষয়টিকেই তিনি তুলে ধরেছেন। দেখো, সমুদ্রে পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকাল সন্ধ্যায় দেবতার নামে। সমুদ্র পাড়ে বলতে কবি এখানে পাশ্চাত্য দেশের কথা বলেছেন। সেই পাশ্চাত্য দেশের পাড়ায় পাড়ায় সকাল ও সন্ধে দেবতার নামে পুজোর ঘণ্টা বাজছে এবং দেবতার আরাধনা চলছে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সেই সময় শিশুরা নিশ্চিন্ত মনে মায়ের কোলে খেলে বেড়াচ্ছিল আর কবিদের সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, অর্থাৎ সুন্দরের জয় জয়কার। কবি এই লাইনগুলোর মাধ্যমে এই কথাগুলোই বলতে চেয়েছেন যে আফ্রিকায় যে মুহূর্তে হাহাকার আর্তনাদ শোনা গেছে বা মৃত মায়ের পাশে একটি শিশুর দুধের জন্য ক্রন্দনধ্বনি শোনা গেছে, ঠিক তার বিপরীত চিত্র লক্ষ্য করা গেছে পাশ্চাত্য দেশগুলিতে, যেখানে শিশুরা স্বাচ্ছন্দ্যে মায়ের কোলে খেলে বেড়াচ্ছে, শান্তি শৃঙ্খলা বজায় আছে, কিন্তু তার বিপরীত চিত্রটা আফ্রিকায় লক্ষ্য করা গেছে। তাই কবি এই বৈপরীত্য চিত্রটি তুলে ধরেছেন। তিনি বলতে চেয়েছেন যে এই সভ্য শিক্ষিত যে সাম্রাজ্যবাদী শক্তিগুলি নিজেদের শিক্ষায় দীক্ষায় সভ্য বলে তুলে ধরে নিজেদেরকে, কিন্তু প্রকৃত অর্থে তারা কিন্তু সভ্য নয়। শিক্ষায় দীক্ষায় সভ্য হলেই প্রকৃত অর্থে শিক্ষা সভ্য হয় না, বরং মানবিকতার দিক থেকে, মনুষ্যত্বের দিক থেকে মানুষ যদি শিক্ষিত হয় তবেই সে প্রকৃত অর্থে শিক্ষিত। তাই আফ্রিকা এবং পাশ্চাত্য দেশে এই বৈপরীত্য চিত্র লক্ষ্য করায় তিনি অমানবিক এবং অসভ্য বলে এই পাশ্চাত্য দেশের সাম্রাজ্যবাদী শক্তিধর দেশগুলির মানুষের কথা উল্লেখ করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ স্তবকে
এই প্রকৃতি জগৎ বা বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ সৃষ্টিকর্তা ঈশ্বর, সেই ঈশ্বরকে তিনি এই আফ্রিকার কাছে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করেছেন এবং ক্ষমা চাইতে বলেছেন। যেহেতু আফ্রিকার মান সম্মান তিনি রক্ষা করতে পারেননি, তাই আফ্রিকার দ্বারে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তিনি সভ্যতার শেষ যে পূর্ণবাণী, সেই পূর্ণবাণীর কথা ঘোষণা করেছেন। তো সেটাই এই কবিতার শেষ স্তবকে আমরা দেখতে পাব। দেখো, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। শব্দগুলোর অর্থগুলো একটু লক্ষ্য করো। প্রদোষকাল বলতে সন্ধ্যা সময়, ঝঞ্ঝা বাতাস কথার অর্থ ঝড় বাতাস, রুদ্ধশ্বাস কথার অর্থ দম বন্ধে হয়ে যাওয়া, গুপ্ত গহ্বর থেকে মানে গুহা থেকে, আর অন্তিমকাল কথার অর্থ দিনের শেষ। তো এই লাইনগুলোর মাধ্যমে কবি যে কথাটি আমাদের বলতে চেয়েছেন, পশ্চিম দিগন্তে ঘনিয়ে এসেছিল প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যার মুহূর্ত, ঝঞ্ঝা বাতাসে অর্থাৎ ঝড় বাতাসে দম বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতির মধ্যে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসেছিল। তারা অশুভ ধ্বনিতে ঘোষণা করেছিল দিনের অন্তিমকাল, অর্থাৎ যুগের মানবতার অন্তিমকাল ঘোষণা করেছিল। যে ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষিত হলো তা অমঙ্গল সূচক। তারপরে কি বলছে? এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। দেখো, যুগান্তর কথার অর্থ কি? যুগান্তর না এক যুগ থেকে অন্য যুগ। এখানে যুগান্তর কবি বলতে কবি সৃষ্টিকর্তা ঈশ্বরকে উল্লেখ করেছেন, অর্থাৎ সৃষ্টিকর্তা ঈশ্বরকে যুগান্তের কবি হিসেবে তিনি তুলে ধরেছেন। সেই ঈশ্বরকে তিনি সন্ধ্যার অন্তিম লগ্নে এই মানহারা মানবীর দ্বারে অর্থাৎ আফ্রিকাকে তিনি মানবী তথা নারী রূপে কল্পনা করেছেন। এই আফ্রিকার দ্বারে তিনি তাকে দাঁড়াতে অর্থাৎ উপস্থিত হতে বলেছেন। কেন এই মানহারা মানবীর দ্বারে তিনি দাঁড়াতে বলেছেন? না, সৃষ্টিকর্তা ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন। এই জগতের সৃষ্টির মধ্যে আফ্রিকাও ছিল তার সৃষ্টির কর্মসূচি, কিন্তু সেই আফ্রিকার মান সম্মান গৌরব তিনি রক্ষা করতে পারেননি, বরং পাশ্চাত্য শক্তিগুলির দ্বারা সে মান সম্মান গৌরব হৃত হয়েছে। তাই তিনি রক্ষা করতে না পারার দরুন তার সৃষ্টি আফ্রিকাকে তার জন্য তিনি ক্ষমা চাইতে বলেছেন, আফ্রিকার দ্বারে উপস্থিত হয়ে হাত জড়ো করে। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী। হিংসার মধ্য দিয়ে পৃথিবী জয় করা যায় না, যুদ্ধের মধ্য দিয়ে কাউকে আপন করে নেওয়া যায় না, বরং ক্ষমার মধ্য দিয়ে মানুষকে আপন করা যায় এবং মানুষের মধ্যে দূরত্ব দূরীভূত করা যায়। তাই ক্ষমার মধ্যে দিয়ে সভ্যতার শেষ যে পূর্ণবাণী, সেই কথায় ঘোষিত হোক বলে কবি উল্লেখ করেছেন।